হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আগেই বলেছিলাম যে বাইকের ভ্রমণটা সবথেকে স্পেশাল হয়। আর আমি যতদিন ইন্ডিয়াতে ছিলাম, প্রত্যেকদিন বিকেলে আমি দাদাকে নিয়ে বাইক করে বের হতাম। আর আজকে বের হয়েছিলাম, বৃষ্টি ভেজা দিন ছিল। প্রথমে ভেবেছিলাম যে বের হব না, তারপরে দুজনে মিলে একসাথে যা হয়, দাদা আর আমি দুজনে মিলে বেরিয়ে পড়লাম। এই বৃষ্টি ভেজা দিনেও আমরা আমাদের ঘোড়া থামাবো না, তাই দাদা এবং আমি দুজনেই ঘুরতে বের হয়ে গেলাম। এটা ছিল সম্ভবত এয়ারপোর্টের রাস্তা। আমাদের বাম পাশে একটা এয়ারপোর্ট ছিল। কি এয়ারপোর্ট ছিল এটা আমি বলতে পারবো না, কারণ আমি আগেই বলেছি যে আমি ডিটেলসটা আপনাদের সামনে বলতে পারবো না, কারণ কোথাও আমি ওইভাবে চিনি না, দাদাও সব জায়গায় কথা বলেনি। তবে আরেকটা কথা বলে রাখা ভালো, এখানকার রাস্তাগুলো অনেক চওড়া, যেখানে এক লেন থেকে শুধু গাড়ি যায়, অন্য লেন থেকে গাড়ি আসে, তো যানজট খুবই কম হয়। আর সব থেকে বড় কথা, আগের ভিডিওটাতে বলেছি যেখানকার ট্রাফিক ব্যবস্থাটা অনেক উন্নত। এখানে কোথাও ট্রাফিক পুলিশ দেখা যাবে না, সচরাচর কয়েকটি জায়গা ছাড়া সব কিছু অটোমেটেডভাবে চলে। যদি কেউ নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে, অটোমেটিক তার নামে কেস হয়ে যাবে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং রাস্তায় প্রচুর কাজ চলছে, ফ্লাইওভারের কাজ চলছে। রাস্তাগুলো মোটামুটি ভালোই পরিষ্কার লাগছিল। আর এখানে যেহেতু গাড়ির দাম কম, তাই প্রাইভেট গাড়ির সমারোহ খুব দেখা যায়। এবং যারা মধ্যবিত্ত আছে তারাও স্কুটি নিয়ে চলাফেরা করে, কারণ স্কুটিটা খুবই রিজনেবল প্রাইস এখানে পাওয়া যায়। দাদা আমাকে সব বলছিল, যাচ্ছিল, এবং আশেপাশে কি আছে, এখানে কি আছে, সব কিছু আমাকে ডিটেলস বলছিল। তো চলেন কলকাতা শহরটা একটু ঘুরে দেখা যাক। কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা।